মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হিসেবে 2026-27 সালের বাজেটের যে 43 নম্বর দাবি, সেই দাবির যে আলোচনা দীর্ঘক্ষণ ধরে এখানে হয়েছে, শাসক এবং বিরোধী দলের বিধায়করা অংশগ্রহণ করেছেন, তার জবাবি ভাষণের জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং আমি আশা করব এই যে প্রস্তাবিত বাজেট 5,341 কোটি 49,01,000 টাকা, এটা সর্বসম্মতিক্রমে আপনারা অনুমোদন দেবেন। আমি রাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে ছিলেন, তিনি নোট নিয়েছেন, তবুও আমি রিপ্লাইতে নিজেই এলাম। তার কারণ হচ্ছে জরুরি পরিষেবা কেন্দ্রিক বা নিত্যদিনের পরিষেবা সংক্রান্ত যে দপ্তরগুলি রয়েছে, অর্থাৎ যে দপ্তর 24x7, এই দপ্তরের মধ্যে বিদ্যুৎ অন্যতম। গতি, উন্নয়ন, প্রগতি সবকিছুর ক্ষেত্রেই বিদ্যুৎ একটি অপরিহার্য বিষয়। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে 3টি নিগম রয়েছে, যার মাধ্যমে বহুমুখী যে কর্মপ্রণালী রয়েছে, সেই কর্মপ্রণালীতে আমরা কাজকর্মগুলো করি। আমি বিস্তারিত বক্তব্যে যাব না, কারণ সদস্যরা সকাল 11টা থেকে করছেন আলোচনা, অম্ল মধুর সব রকম টেস্ট পেয়েছেন। মাঝখানে বিএ কমিটি, ক্যাবিনেট, সূর্য অস্তমিত যাচ্ছে। একজন বিপ্লবীকে তো আপনি বাইরে বের করেও দিয়েছেন। অতএব অনেক রকম অভিজ্ঞতা আজকে আপনার হয়েছে বা আমাদের হয়েছে। আমি কতগুলো বিষয় ঘোষণা করব। প্রথমে WBPDCL এর বক্রেশ্বরে নতুন সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্প ওয়ান ইন্টু 800 মেগাওয়াট এটা স্থাপন করার প্রস্তাব রাখছি, যার আনুমানিক প্রকল্প ব্যয় 10,970 কোটি। বক্রেশ্বর জলাধারে মেগা ফ্লোটিং সোলার প্রকল্প 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফ্লোটিং সোলার ফটোভোল্টাইক FSPV প্রকল্প এবং 80 মেগাওয়াট অবলিক 320 মেগাওয়াট ঘন্টা ক্ষমতা সম্পন্ন ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থা স্থাপন, আনুমানিক প্রকল্প ব্যয় 2014 কোটি টাকা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থা, এর জন্য প্রকল্প ব্যয় 1,238 কোটি টাকা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে সৌর বিদ্যুৎ প্রকল্প, এর জন্য আনুমানিক প্রকল্প ব্যয় 183 কোটি টাকা। WBPDCL কে একটি পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে তালিকাভুক্তকরণ করার প্রস্তাব আমি রাখছি, যা প্রক্রিয়ার মধ্যে আছে। অনুমোদিত শেয়ার মূল্যায়ন 12,000 কোটি, পরিশোধিত শেয়ার মূল্যায়ন 8,285.21 কোটি টাকা। এই ব্যবস্থার মধ্য দিয়ে ইতিমধ্যে এটা প্রফিট মেকিং কনসার্ন, এর ফলে কর্মসংস্থানও তৈরি হবে, আমাদের রাজ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও ঘটবে এবং লভ্যাংশের একটা বড় টাকা এই রাজ্যে CSR এ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে আমরা খরচ করতে পারবো। 6 নিজস্ব কয়লা খনি থেকে অতিরিক্ত কয়লা উৎপাদন এবং সেই কয়লা বাজার মূল্যে বা নিলামের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে
3.0 মিলিয়ন টন কয়লা উৎপাদন ও বিক্রয় করব আমরা। আমাদের হাতে এখন কয়লা এক্সেস এসে গেছে। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের পরিকল্পনার মধ্যে আমরা বেশ কিছু নতুন পরিকল্পনা সামগ্রিকভাবে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আমরা নিয়েছি। এর জন্য আমরা কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলোতে বিগত রাজ্য সরকার যুক্ত হয়নি, যেমন পিএম-ই ড্রাইভ প্রকল্পের অধীন নোডাল সংস্থা হিসেবে WBSEDCL রাজ্য জুড়ে ব্যাপক ইভি চার্জিং স্টেশন পরিকাঠামো গড়ে তুলবে। ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন, যেখানে প্রাইভেট কমার্শিয়াল গাড়িকেও চার্জিং এর ফেসিলিটি আমরা দিতে পারবো। কৃষি ফিডারগুলির সৌরকরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের PM কুসুম প্রকল্প গ্রহণ করা হয়েছে এই সরকার আসার পরে, যার ফলে কৃষকদের বিদ্যুতের বিল অনেকটা লাঘব হবে। 1 আগস্ট 2026 থেকে কৃষি কাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে প্রত্যেক ইউনিটে 2 টাকা করে অতিরিক্ত সাবসিডি পশ্চিমবঙ্গ সরকার প্রদান করবে। ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে পাঞ্চেতে 1000 মেগাওয়াট পাম্প স্টোরেজ প্রকল্প স্থাপনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর বাইরেও রেল, ন্যাশনাল হাইওয়েজ, BSF অন্যান্য কেন্দ্রীয় সংস্থার বিদ্যুৎ বিষয় সমস্ত সমাধানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের 9টি সীমান্ত পার্শ্ববর্তী জেলাগুলিতে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে বিদ্যুৎ দপ্তর অংশগ্রহণ করছে। এর জন্য 150 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, পশ্চিমবঙ্গে 54,000 ICDS কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলির অবস্থা শোচনীয়। এই কেন্দ্রগুলিতে আমরা বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎ সংযোগ না থাকার ফলে আলো নেই, আর পাখা তো দূরের কথা। সমস্ত ICDS সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ এবং আলো এবং ফ্যান আমাদের WBSEDCL এর পক্ষ থেকে বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত আমি আপনাদের ঘোষণা করছি। এছাড়াও 1000টি গার্লস স্কুল বা কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন আমরা 1000 উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে CSR এ আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কতগুলো বিষয় আপনাদেরকে আমি বলছি, বিরোধীদের হৃদকম্পন হয়ে যাবে। আগামী জানুয়ারি মাস থেকে 3 মাসের পরিবর্তে মাসিক বিল গ্রাহকরা পাবেন। গ্রামীণ এলাকায় নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে এই অর্থবর্ষে। কাস্টমার কেয়ার সেন্টারে লোক দ্বিগুণ করা হবে। আরেকটি শুনলে তো বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না। মিছিল বন্ধ।
আপনাদের আর এখানে আসতে পারেনি এসইউ শেখ, মিছিল করার সুযোগ দেব না। এই গভর্নমেন্ট কমপ্লিটলি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আমরা সিদ্ধান্ত নিই জনগণের দিকে তাকিয়ে, আমরা আপনাদের দিকে তাকিয়ে এ টিম, বি টিম, সি টিম, ই টিম, ছিন্নমূল, তৃণমূল, গুচ্ছমূল, কালীঘাট মূল, এধার ওধার, আমরা এগুলো করি না। প্রসঙ্গের বাইরে গিয়ে বললাম, যাদবপুর পার্টি একটু সাবধান থাকুন, উস্কানি দিতে শুরু করেছেন। আমি লক্ষ্য রেখেছি, বেশি বাড়তে দেব না, বেশি বাড়তে দেব না। এটা দুর্বল সরকার নয়, শক্তিশালী সরকার। আশা করি বিরোধীদের হতাশ মন নিয়ে ফিরতে হবে, আর পশ্চিমবাংলার জনতা জনার্দন খুশি হবে বিদ্যুৎ বাজেটে। আগামী মার্চ মাসে যে পূর্ণাঙ্গ বাজেট হবে, সময় বেশি পাইনি, 10 সপ্তাহ হয়নি। পরের বারে বুঝিয়ে দেব ডবল ইঞ্জিন কাকে বলে। ভালো থাকবেন।